এই যে আমার হাতেই আছে 35 টাকার থালা, 7 রকমের আইটেম পেয়ে যাবে তোমরা 35 টাকা। আমরা চাই কম টাকায় লোকে ভালো একটা কিছু খেতে পারে, একদম ঘরোয়া কাঁচা লঙ্কার ঝালে আমরা রান্নাটা করছি। হ্যালো এভরিওয়ান, সকলকে সুস্বাগত জানাই একটা নতুন ফ্রেশ ভিডিওতে। তো আজকে কিন্তু চলে এসেছি কল্যাণীতে ববিতাদির রেস্টুরেন্টে। আর ববিতাদির রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে সব কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানাবো। জানাকে ফার্স্ট টাইম দেখছো আমি তপন, আর তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল। চলো আজকে ববিতাদির রেস্টুরেন্ট থেকে শুরু করা যাক আজকের ভিডিওটা। ইয়েস, কি পাওয়া যায় তোমার এখানে বলো? সকালে হচ্ছে পরোটা, স্টার্টিং 7টা থেকে পরোটা স্টার্ট হচ্ছে। আর তারপরে 11টা থেকে পেয়ে যাবে তোমরা হচ্ছে ভাতের থালি। তার মধ্যে 35 টাকায় যেটা আছে ভাত, ডাল, একটা ভাজা, সবজি, মাছের তেল, চাটনি, পাঁপড়, 7 রকমের আইটেম ওর মধ্যে পাবে। তার সাথে কেউ চিকেন নিতে চাইলে চিকেন আছে, মাটন আছে, মাছ আছে, মাছের ভ্যারাইটিস আছে, ডিমও আছে। আর বিকেলে হচ্ছে বিরিয়ানি আমাদের চলে আসে। বিরিয়ানি বিকেলে না, দুপুর 2টোর মধ্যে বিরিয়ানি আমাদের নেমে যায়। আর রাত্রে সন্ধ্যাবেলায় চাইনিজ আইটেম সবকিছুই পাবে তোমরা। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, পকোড়া, রোল সবকিছুই পেয়ে যাবে। 35 টাকার মধ্যে 7 রকম আইটেম দিয়ে দিচ্ছ, তাই তো? একদম 7 রকমের আইটেম পেয়ে যাবে তোমরা 35 টাকাতে। কি করে দিতে পারছো যদি একটু বলতে? দেখো, আমরা তো নতুন স্টার্টিং করেছি, তো আমরা চাই কম টাকায় লোককে, যাতে সবাই তো আর খেতে পারে না বড় বড় রেস্টুরেন্টে গিয়ে, সবার আর্থিক অবস্থা এক নয়, কারণ আমরাও তো মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো সেই জন্য আমরা চাই যে কম টাকায় লোকে ভালো একটা কিছু খেতে পারে। সেই চিন্তা ভাবনা করে 35 হ্যাঁ। টাকা। যদি এখান থেকে খাবার নেব, কি কেমন খাবারের টেস্ট সেগুলো তোমাদের জানাবো। একটা কথা বলে রাখি, আমাদের এই লাল লাল ব্যাপারটা নেই, যেহেতু আমরা শুকনো লঙ্কাটা ইউজ করি না। একদম ঘরোয়া কাঁচা লঙ্কার ঝালে আমরা রান্নাটা করছি। লাল লাল ঝাল ঝাল ব্যাপার না না না, ঝাল আছে অবশ্যই, ঝাল তো থাকবেই, কিন্তু লাল লাল ব্যাপারটা নেই, যেহেতু আমরা কাঁচা লঙ্কাটা ইউজই করি, মানে কাঁচা লঙ্কাটা ইউজ করি, শুকনো লঙ্কাটা একদমই ইউজ করছি না। আর বিরিয়ানি পাওয়া যায় শুনলাম? হ্যাঁ, বিরিয়ানি পাওয়া যায় একদম। বিরিয়ানির দাম হচ্ছে 90 টাকা থেকে স্টার্টিং হচ্ছে, চিকেন, আলু আর ডিম দিয়ে। আর কেউ যদি বসে খেতে চায় তাহলে আনলিমিটেড রাইস। আর আনলিমিটেডও রেখেছো? হ্যাঁ, আনলিমিটেড রাইস। 90 টাকায় আনলিমিটেড বসে খেতে চাই, বসে খেতে। কারণ আমরা প্রথমবার যেটা দেবো ওটাতেই পেট ভরে যাবে। হ্যাঁ, চলো দিদির সঙ্গে তো অনেক কথা বলে, আবার দিদি স্পেশাল যে থালি রয়েছে সেটা নেবো। চলো। আচ্ছা ঠিক আছে, আমার হাতেই আছে 35 টাকার থালি। তো কি কি রয়েছে এই থালির মধ্যে? আজকে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মাছের তেল, পটল আলু তরকারি। আর আজকে চাটনিটা মিসিং আছে, একটা কারণের জন্য যা মিসিং আছে। অন্যদিকে আসলে চাটনি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অন্যদিন এসে তুমি চাটনিটা পেয়ে যাবে থালির সাথে। আর চিকেন মাটনের কি দাম রয়েছে? 2 পিস চিকেন দিয়ে থালি দিয়ে কেউ খেলে 80 টাকা। আর যদি রুই মাছ ভাত খাই তাহলে 65। আর ভোলা মাছ খেলে ওই 70। মাছের উপরে ডিপেন্ড করছে দামটা। দামগুলো তাই তো? আর এক থালি কেউ যদি নেয় 50 টাকা। 50 টাকা পড়বে তাই তো? হ্যাঁ। আর মাটনের দামটা কি রয়েছে? 1 পিস 50 টাকা। 1 পিস 50 হ্যাঁ, টাকা। হ্যাঁ। আর চিকেন 2 পিস 50 2 টাকা। পিস তাই তো? 50 টাকা। কত গ্রামের চিকেন থাকছে দিদি? 60 গ্রাম। 50 থেকে 60 গ্রাম। হ্যাঁ। আর লাল লাল ঝাল ঝাল হবে তো? লাল লাল ঝাল ঝাল অ্যাকচুয়ালি আমাদের এখানে ঝালটা হবে, লালটা হবে না। এক্সট্রা ভাত নিলে 5 টাকা, যদি কোনো এক্সট্রা সবজি চাই তার কোনো চার্জেস নেই। এখানে রয়েছে টমেটো দিয়ে কিন্তু ডাল রয়েছে, মুসুরির ডাল। আর এখানে কিন্তু পটল আলু রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনিও ছিল, তো আজকে চাটনিটা নেই। বেগুন ভাজা রয়েছে, এখানে পেঁয়াজ রয়েছে, মাছের তেল দিয়ে বেগুন আলুর তরকারি রয়েছে। আর এখানে এক্সট্রা ভাবে কিন্তু নিয়ে নিয়েছি চিকেন কষা। এই দিদির দোকানে কিন্তু চিকেন কিন্তু লাল লাল ঝাল ঝাল হয় না। টমেটো ডালটা একটু ভাতের সঙ্গে নিয়ে চলো খালি খালি খাওয়া যাক। এই গরমের মধ্যে টক ডাল বা টমেটো ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আর খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আর এখানে কিন্তু মাছের তেল দিয়ে আর বেগুন দিয়ে কিন্তু একটা তরকারি রয়েছে। চলো খাওয়া যাক। খাওয়ার যথেষ্ট ভালো হয়। এই তরকারিটা তো সুন্দর রয়েছে, আর ডালটাও খুব ভালো, যেরকম বাড়িতে আমরা খাই সেরকমই লাগবে। এখানে মানে অ্যাকচুয়ালি আমি ঘরোয়া রান্না করি। সত্যি তাই, সেরকমই টেস্ট লাগবে। হ্যাঁ, ঘরোয়া রান্নাই এখানে করি। রেস্টুরেন্ট আইলে ঝাল, আর সেরকম মশলাপাতি নেই কিন্তু, না না না, একদম নর্মাল যেরকম আমরা বাড়িতে খাই সেরকমই রয়েছে। বেশ কিন্তু খাবারের কোয়ালিটি রয়েছে। অবশ্যই তোমরা আসো, এসে টেস্ট করো। আর যেরকম খাবারের কোয়ালিটি আর দাদা দিদিদের কথাবার্তাও কিন্তু জাস্ট খাবারের মতনই কিন্তু সুন্দর রয়েছে। আর তাছাড়া কিন্তু এই ভেজ থালি ছাড়া রাতে কিন্তু চাইনিজ আইটেমও কিন্তু পাওয়া যায়। আর এখানে কিন্তু রয়েছে পটল আলুর তরকারি, একটু আলু দিয়ে একটু মাখিয়ে খাই। চলো। বেশি কথা বলা যাচ্ছে না, এতটা সুন্দর হয়েছে খাবারের টেস্ট। তো তোমাদের মনে হতেই পারে যে বেশি বেশি বলছি, সেমন বিষয় নেই। তো আসো, এসে টেস্ট করে বলো যে কেমন লাগবে। আর এই পাশে কিন্তু একটা কাকু কিন্তু খাচ্ছে, আপনার কেমন লাগছে খেতে বলুন? ভালো লাগছে তো? সিরিয়াস না ক্যামেরা চলছে বলে বলছেন? তো আমি সেটাই তোমাদের বলতে চাইছিলাম যে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই পাশে কিন্তু কাকু খাচ্ছে, তারও কিন্তু বেশ ভালো লাগছে। এমন নয় যে ক্যামেরার সামনে তোমাদের বাড়িয়ে চাড়িয়ে বলছি, সেরকম ব্যাপার না, অনেস্ট ভালো খেতে। আর এখানে কিন্তু ভাত বাদে এক্সট্রা যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু রিপিটেড রয়েছে। ভাত এক্সট্রা 5 টাকা রয়েছে। খাবারটা জাস্ট সত্যি কিছু বলার নেই, একদম বাড়ির ফিল আসছে।
আর বেগুন ভাজা আমি খাই না, বেগুন ভাজা তার জন্য আমি রিভিউ দিলাম না। লাল লাল ঝাল ঝাল নেই, কিন্তু ঝাল ঝাল হতে পারে। আর চিকেনের সাইজটা তো তোমার দেখায় 50-60 গ্রামের রয়েছে, তাই তো? দেখো এরকম বয়েল হয়েছে, মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ? বেশি মানে কষ্ট করা লাগছে না বা বেশি চাপ দেওয়া লাগছে না, এমনি কিন্তু খুলে যাচ্ছে। চলো খাওয়া যাক। একদম পাতলা ঝোল রয়েছে। আমার কিন্তু চিকেনের পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে খেতে। বেশি মশলাদার হলে না বেশি রিচ হয়ে যায়, পরে অসুবিধা হয়। প্রথমে কিছু মনে হয় না, প্রথমে মুখের সাথে আমরা খেয়ে নিই, কিন্তু পরে কিন্তু বুঝতে পারি যে এই স্বাদটা কতটাই অসুবিধা হয়ে পরিণত হবে, সেটা যে খাই সেই বোঝে। চলো এই পাতলা ঝোলটা দিয়ে আগে একটু ভাতটা খেয়ে দেখি। পুরো পারফেক্ট, নুন লবণ একদম পারফেক্ট হয়েছে, পুরো ঠিকঠাক। চিকেন জাস্ট অসাধারণ খেতে। এত কিছু তো খেলাম, বেশ কিন্তু আমার ভালো লাগলো। চলো এটা রিল্যাক্সে খাই, দেন আউটডোর নিয়ে ব্যাক করছি। তোমরা এখানে কিভাবে আসবে আর এত সুন্দর খাবার উপভোগ করবে কি করে? আর তাছাড়া কিন্তু দিদির এখানে কিন্তু রাতের আইটেমও কিন্তু পাওয়া যায়। চলো এটা পুরো শেষ করে দেন ব্যাক করছি। ইয়েস, ববিদির হাতের কিন্তু রান্না খাওয়া কমপ্লিট, আর খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল। প্রত্যেকটা আইটেম কিন্তু জাস্ট লাজবাব ছিল, অসাধারণ খেতে। আর বিশেষ করে তো আমার ওই যে মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে যে তরকারিটা, সেটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে আমার। আর চিকেনটাও বেশ অসাধারণ, মানে প্রত্যেকটা আইটেমই খুব ঠিকঠাক। 35 টাকা আন্দাজে একদম ঠিকঠাক রয়েছে। এই আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তোমরা আসবে কি করে? কল্যাণী স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো কাউকে বলবে যে A2 মার্কেটে যাবো। A2 মার্কেটেই কিন্তু রয়েছে আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর নিয়ার বাই লোকেশন তোমাদের বলে দিই, এদিকে রয়েছে শিব মন্দির, আর শিব মন্দিরের কাছে কিন্তু রয়েছে আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো খাবারের সন্ধান নেই। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা করো। টাটা, বাই বাই।